দুয়ারে সরকার কি সত্যি বন্ধ হয়ে গেল? এখন থেকে আর কি বাড়িতে রেশন মিলবে না? আজকে আমি নিজে রেশন আনতে গিয়ে যা শুনলাম এবং দেখলাম সেটা জানলে অবাক হয়ে যাবে। আমি নিজেই আজকে রেশনের দোকান থেকে নিজে চাল নিয়ে এসেছি। চাল আমরা পাই, ঠিক আছে, 3টা কার্ডের ক্ষেত্রে। তো আমি নিজেই রেশনের দোকানে গেলাম, সেখানে যথেষ্ট পরিমাণে দুয়ারে সরকার সম্পর্কে অনেক কিছু গোপন তথ্য জানা গেল। ডিলার সাহেব বললেন, সেটা কিন্তু তোমাদের সম্মুখে শেয়ার করতে চলেছি। অবশ্যই ভিডিওটা ইনফরমেটিভ হতে চলেছে, খুব সুন্দর ভিডিও হতে চলেছে। তোমাদের ফ্রেন্ডের সঙ্গে, পরিচিত আত্মীয় স্বজনের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করতে ভুলো না। সো স্টার্ট করা যাক। ওয়েলকাম টু বিকাশ আইকিউ। আজকে আমরা স্টার্ট করতে চলেছি দুয়ারে সরকার গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ দুয়ারের সরকার বা রেশন, দুয়ারে রেশন অথবা দুয়ারে সরকার, তাই না? দুয়ারে রেশন অথবা দুয়ারে সরকার পরিষেবাকে নিয়ে যে বড় আপডেট আমি আজকে যেটা জানলাম বা সেটা শুনতে পেলাম, জানলে অবাক হয়ে যাবে। সত্যি বলতে বিষয়টা হচ্ছে প্রথমত একটা বাস্তব অভিজ্ঞতার কথা জানো। আজকে আমি নিজে যখন রেশনের মাল আনতে গেলাম, তখন আমি নিজেই রেশনের ডিলার সাহেবকে জিজ্ঞাসা করলাম দুয়ারে সরকারের ব্যাপারে, কারণ ভিড় প্রচুর পরিমাণে কম ছিল। মানে ভিড় নাই বলা যায় আর কি, প্রচুর পরিমাণে কম ছিল, মানে নাই বরাবর, ওই 2-5 জন ছিল আর কি। তবে আমি, যেহেতু আমার কাছে তথ্য রয়েছে, আমি একটু ট্রেন্ডিং বিষয় সম্পর্কে ভিডিও বানাই, ওনাকে বলেছিলাম যে আমি একটু তথ্য প্রোভাইড করি, আমার ইউটিউব চ্যানেল রয়েছে, আমি ওখানে লিগাল তথ্য প্রোভাইড করি। তো আপনি একটু নির্ভুলভাবে কিছু আমাকে প্লিজ গাইড করুন বা কিছু এই ব্যাপারে বলুন। তো দুয়ারের সরকার বা বাড়িতে রেশন দেওয়া কি বন্ধ হয়ে গেছে, এই বিষয়ে আমি কোশ্চেনটা করলাম। যে আজকে হঠাৎ করে আমি প্রথম কিন্তু, ঠিক আছে, আমি যেহেতু কলকাতায় থাকি, মা বাবা আর কি ওনারা রেশন নেয় আর কি, রেশনের মাল ছুটাই ওনারা। তো আমি আর কি অনেকদিন যেহেতু আর কি ফিঙ্গারপ্রিন্টটা দিইনি, মা বললো যে যাও তুমি নিয়ে এসো, তাই আর কি গেলাম। তো ওখানে আমি নিজে গিয়ে কিন্তু জানার চেষ্টা করলাম। তখন উনি আমাকে বললেন যে এখন আর আগের মতো বাড়িতে রেশন দেওয়া হবে না, সবাইকে রেশনের দোকানে এসেই রেশনের মাল নিতে হবে। এই কথাটা শোনার পর থেকে অনেক মানুষের মধ্যে প্রশ্ন তৈরি হয়ে গেল। সম্প্রতি বিভিন্ন সংবাদে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী দুয়ারের রেশন পরিকল্পনা নিয়ে আইনি প্রশাসনিক জটিলতা তৈরি হয়েছে। কেন্দ্র কেন্দ্র সরকার সুপ্রিম কোর্ট জানিয়েছে যে ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট এর আওতায় বাড়িতে রেশন পৌঁছে দেওয়ার কোনো নিয়ম নেই। আবার ভালো করে শুনবে, ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট যে নিয়ম রয়েছে, সেই অনুযায়ী কোনো কোথাও কিন্তু অ্যাক্ট বা এমন নিয়ম নেই যে বাড়িতে গিয়ে রেশন পৌঁছাতে হবে। তবে আমাদের মাননীয় যে মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন, উনি খুব দয়াবান ছিলেন, সহনশীলতা ছিলেন, মানুষের প্রতি খুব মানে সহায়তা করতেন। ফলেই কিন্তু ওনার পুরো রাজনীতি পাল্লাই কিন্তু চেঞ্জ হয়ে গেল। তিনি কিন্তু দুয়ারে সরকার, মানে দুয়ারে কিন্তু বাড়িতে এসে কিন্তু তিনার অর্ডার অনুযায়ী সমস্ত ডিলার সাহেবরা কিন্তু এই কাজটা করতেন। এখন যেটা কি হচ্ছে, সেই কারণে ভবিষ্যতে এই পরিষেবা পরিবর্তন আসতে পারে কিনা তা এখন আলোচনা করা হয়েছে, মানে হচ্ছে কিনা এখন কিন্তু আলোচনার প্রশ্ন হয়েছে। যে শুধুমাত্র তাহলে কি অনেক দেখতে এতে কিন্তু কয়েকটা মানে প্রবলেমের সম্মুখীন হয়। যেমন করে বিশেষ করে যারা অভাবী লোক, 1 নম্বর কথা, যেমন যাদের আর কি দূরে রয়েছে, আমাদের যেমন মিনিমাম 3 কিলোমিটার দূরে যেতে হয় আর কি, প্রায় 3 থেকে 3.5 কিলোমিটার এমনি সামথিং হবে, বা 4 কিলোমিটার ধরে রাখো, এতটা দূরে মাল আনতে যেতে হয়। আমার মূল কথা হচ্ছে, এখানে দেখবে অনেক মানে আর কি বৃদ্ধ বয়স্ক ব্যক্তি রয়েছেন বা মানে কি মা বাবা রয়েছেন, যেখানে কিন্তু ওনারা না সাইকেল চালাতে পারছেন না, গাড়িতে চাপতে পারছেন না, আরও কোনো কিছু, অনেকটা কিন্তু হেঁটে যেতে হবে ওদেরকে। এটা একটা সুবিধা ছিল কি, গ্রামে এসে বাড়ির পাশে এসেই কিন্তু মাল দিচ্ছিল, এটা একটা মানে সুবিধা ছিল। অনেক রেশন ডিলারও জানিয়েছেন যে এই বাড়ি বাড়ি রেশন পৌঁছাতে গিয়ে অতিরিক্ত খরচ কিন্তু হয়। তিনিও বললেন এই কথাটা, যে অতিরিক্ত খরচ হয়, শ্রম এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। গাড়িতে তেল ভরতে হয়, এর জন্য মজুরি নিতে হয়, মানে শ্রমিক ব্যক্তি নিতে হয় এক্সট্রাভাবে 2-3 জনকে নিয়ে, তারপর মালপত্র সব কিছু একসঙ্গে লোড করে নিয়ে যেতে হয় গাড়িতে। এটা কিন্তু একটা চ্যালেঞ্জিংয়ের বিষয় ছিল। তাই অনেক এলাকায় কিন্তু এখন সরাসরি রেশনের দোকান থেকে কিন্তু খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে, ঠিক আছে। তবে এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় যে তোমাদের জানানো দরকার, যে এখনও সরকারিভাবে কোনো তেমন ঘোষণা হয়নি, এটুকু জেনে রাখো। সরকারিভাবে ইতিপূর্বে যে শুভেন্দু অধিকারীর যে ক্যাবিনেট, অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী সাহেবের যে ক্যাবিনেট রিসেন্টলি 2-3 দিন আগে যে হলেন, সেখানে কিন্তু বলেছেন যে মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্থাৎ মমতা ব্যানার্জির আন্ডারে যে সমস্ত স্কিমগুলো ছিল, সেই সমস্ত স্কিমগুলো কিন্তু চালু থাকছে। কোনো স্কিম কিন্তু কটাক্ষভাবে, কোনো স্কিমভাবে মানে জোরভাবে
সম্পূর্ণভাবে কিন্তু বন্ধ করে দিয়েছেন এমন কোনো নির্দেশ দেননি। সেখানে বলা হয়েছে যে আমাদের ইতিপূর্বে যে সমস্ত পশ্চিমবঙ্গে স্কিমগুলো ছিল সেই স্কিমগুলো চালু থাকবে। তবে হ্যাঁ, এর মধ্যে দেখবে বিশেষ করে কিন্তু বন্ধ করা হয়েছে, বিশেষ করে তোমরা জানো যে পশ্চিমবঙ্গে যত সমস্ত মসজিদ রয়েছে সেই মসজিদের ইমাম এবং মুয়াজ্জিন যারা আজান দিতেন তাদেরকে কিন্তু ভাত্তা দেওয়া হতো, তাদেরকে কিন্তু বেতন দেওয়া হতো, ওয়াকফ বোর্ডের যে টাকাটা সেই টাকাটা প্রোভাইড করা হতো। কিন্তু নতুন সরকার এসে কিন্তু সেটাকে একটা স্থগিত করেছেন আপাতত, ঠিক আছে। তিনি কিন্তু সেটা অফিসিয়ালি বলেছেন। আর অন্নপূর্ণ ভাণ্ডার ব্যাপারে কিন্তু কথা বলেছেন, সেটা পরবর্তী একটা ভিডিও নিয়ে আসবো। ওকে, চলে এসো তাহলে। এখন যেটা করতে হবে, ইতিপূর্বে জানা গেল যে দুয়ারে সরকার এখন নায়ের কাছাকাছি, ঠিক আছে। কিন্তু টিভি নিউজে ইত্যাদি জায়গাতে আমরা দেখলাম, আমি নিজে থেকে রেশনের দোকান ডিলার সাহেবের কাছ থেকে আমি জেনে আসলাম। এখন যেটা তোমাকে করতে হবে, নিজের রেশন কার্ডের তথ্য ঠিক আছে নাকি সেটা ভালো করে দেখবে। একটা দেখো, দুই ধরনের কার্ড আছে, একটা বড় কার্ড আছে, একটা ছোট কার্ড আছে, ঠিক আছে। বড় কার্ড ছোট কার্ড সব ঠিকঠাকভাবে আছে কিনা, রেশনের দোকান নোটিশ নিয়ম দেখতে হবে, কোনো গুজবে কান না দিয়ে অফিসিয়ালি আপডেটের জন্য অপেক্ষা করতে হবে। আর এই অফিসিয়ালি আপডেট একমাত্র বিকাশ আইকেও তোমাদেরকে প্রোভাইড করবে। এই জন্য কিন্তু ভিডিওটা দেখার পরে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও, লাইক অ্যান্ড শেয়ার অবশ্যই করো। কোনো যদি কোশ্চেন থাকে তাহলে কিন্তু কমেন্ট সেকশনে করতে ভুলো না, এবং তোমার পরিবারের সঙ্গে আত্মীয় স্বজনের সঙ্গে কিন্তু এই ভিডিওটা শেয়ার করে দিও। অল দ্য বেস্ট সবাইকে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।